হালেলুয়া, জয় যিশু। আজকের পরমেশ্বরের আবার একটা নতুন বাক্য নিয়ে আমি চলে এসেছি। আপনারা মন দিয়ে শুনবেন আর পরমেশ্বর কি বলছে এর মানে বোঝার চেষ্টা করবেন, কারণ এই পরমেশ্বর জীবিত। পরমেশ্বরের বাক্য এত খাঁটি আর এত সত্য, যারা জানে তাদের কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। আজকের বাক্য হচ্ছে যিশায় 50-10। তোমাদের মধ্যে যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে, যে তার দাসের কথায় বাধ্য হয়, কোনো আলো নেই বলে যে অন্ধকারে চলে, সে সদাপ্রভুর উপর বিশ্বাস করুন আর তার ঈশ্বরের উপর নির্ভর করুন। বারবার কেন বলছে যে সদাপ্রভুর উপরে বিশ্বাস করুন, ঈশ্বরের উপর নির্ভর করুন? মানুষ ঈশ্বরকে আদেও এখনও কেউ জানতেই পারল না, জানার চেষ্টা করে না। তার দাসীদের কথা শুনতে বলেছে। দাস কারা? আমরা হচ্ছি দাসী। কারণ যারা একসময় পরমেশ্বরকে চিনতো না, জানতো না, এখন পরমেশ্বরকে চিনেছে, তারা তো কিছুর কারণ আছে যে তারা পরমেশ্বরকে চিনেছে। কোনো একটা কারণ তার জীবনে ঘটেছে, যার জন্য আজ তারা পরমেশ্বরকে চিনেছে, বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আমিও তো পরমেশ্বরকে আগে চিনতাম না, তো আমি কি করে জানলাম যে জিন্দা খুদা পরমেশ্বর আসল প্রভু ইয়েশু মসিহ? কেন আমি প্রভু ইয়েশু মসির মধ্যে আসলাম? নিশ্চয়ই আমার জীবনে প্রচুর একটা কোনো বড় ঘটনা ঘটেছে। আমাকে তো টাকা দিয়ে কেনার কারো ক্ষমতা নেই। আমাকে টাকা দিয়ে কিনবে এরকম কে আছে? টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, আর আমি না কাউকে টাকা দিয়ে কিনতে পারি। তো টাকার জন্য তাহলে মানুষ অনেক কিছু করতো, টাকা দিয়ে সব কিছু হয় না। তো আমি কেন এসেছি আজ পরমেশ্বরের উপরে বিশ্বাস করছি কেন? আমি একসময় এমন ছিলাম যে আমাকে এখন যে মূর্তি পূজা, দেবদেবী, ঠাকুর, এদের কথা কেউ যদি কিছু বলতো, তাকে মনে হয় আমি খেয়ে নেবো, এমন অবস্থা। এত পুজো করতাম। রাত্রিবেলা আমি আমার বিজনেস করে এসে, দোকান বন্ধ করে এসে 2-3 ঘন্টা ধরে পুজো করতাম। গোপালকে স্নান করাতাম, বড় করে লক্ষ্মী পুজো করতাম, লোক খাওয়াতাম, মন্দিরে গিয়ে পুরো মন্দির ওয়াশ করে মন্দিরে পুজো করতাম, উপবাস করতাম, অনেক কিছু করতাম। সেখান থেকে সেই মেয়ে মহাবীরের ফটো নিয়ে আমি ঘুমাতাম। সেই মেয়ে আজ সরে এসে কেন আমি সেই যে মেয়ে এত ভক্ত ছিল তাদের এখনও ঘেন্না করছে, আর প্রভু ইয়েশু মসিহকে পরমেশ্বর বলে মেনে নিয়ে তার উপরে বিশ্বাস করছে, তার বাক্য প্রচার করছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমি পৃথিবীতে বেঁচে আছি আর আছি, আমার অনেকেই জানে না এই ব্যাপারে আমার জীবনে কি হয়েছিল। বেঁচে আছি আর কথা বলছি খালি একমাত্র প্রভু ইয়েশু মসির জন্য। সে আমার জীবন দিয়েছে, নইলে পৃথিবীতে আমি থাকতাম না, এতদিন এই পৃথিবীতে থাকতাম না, আর এখানে বসে কথা বলারও ক্ষমতা আমার হতো না, ছিল না। তো সবার কাছে কাউমাউ করছি, সারা জীবন জন্মে থেকে বাবা মা থেকে দেখে এসেছি, আর বংশের পর বংশ দেখে এসেছি আমরা ঠাকুরের পুজো, দেব দেবী আমাদের ঈশ্বর, তারা আমাকে ফিরে তাকায়নি, মুখ ফিরিয়ে নিয়েছে আমার বিপদে। পরে দেখলাম এগুলো মূর্তি, পাথর ছাড়া আর কিচ্ছু না, এগুলো মিথ্যে। মানুষের বানানো একটা মূর্তি, মানুষ ওকে বানাতে পারে আবার ফেলেও দিতে পারে। হ্যাঁ, ভাসান দিই আমরা, তার কোনো ক্ষমতা নেই। তাকে আমরা দাঁড়ও করিয়ে রাখি, তাকে আমরাই সাজাই, আমরা খেতে দিই। তাকে মানুষকে বাঁচানোর বা মানুষের জীবন উদ্ধার করার ক্ষমতা তার নেই। তো আমি দেখলাম ওগুলো সব মিথ্যে। তো একটা না, আমার জীবনে অনেক প্রমাণ পেয়ে তবে আমি বিশ্বাস করেছি যে ঈশ্বর একমাত্র প্রভু ইসু মসিহ, আর অন্য কেউ না, সব মিথ্যের পিছনে দৌড়াচ্ছে। আমাকে একটা কথা বলুন, আমাদের বাঙালি হিন্দু ঘরে বলে তুমি সিঁদুর পরো স্বামীর আয়ু বাড়বে, আদৌ কি সত্যি তাই? তাহলে বাঙালির মধ্যে, হিন্দুর মধ্যে এত বিধবা কেন? আগেই তাদের স্বামী মরে যায় অন্য জাতির থেকে। হিন্দু জাতে সিঁদুর পরে বলে স্বামীর আয়ু বাড়ানোর জন্য, কিন্তু বিধবা বেশি। বরং স্বামী আগে মরে যায়, বউরা পরে মারা যায় অনেক পরে। তো লোক এগুলো খুঁজে দেখে না যে সত্যি না মিথ্যে। ব্রাহ্মণরা যেগুলো বানিয়েছে সেই সেই মতো লোক চলছে। আমিও চলতাম এক সময়, কিন্তু আর না। তো পরমেশ্বর এই বাক্য অনুযায়ী একসময় আমি বিপদে পড়ে, যখন আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন বিশ্বাস করলাম আর গিয়ে দেখলাম সত্যি না মিথ্যে, তো সত্যিই দেখলাম জিন্দা খুদা। তো পরমেশ্বর বলছে তুমি যদি অন্ধকারে থাকো, কোনো প্রবলেমে বিপদে থাকো, একবার আমাকে বিশ্বাস করে দেখো, আমি সত্যি না মিথ্যে, না আমি মূর্তি, না আমি পাথর, না আমি অরিজিনাল ঈশ্বর, তুমি দেখতে পাবে।
তুমি অন্ধকারে আছো, একবার আমার উপরে বিশ্বাস করে দেখো, আমি সত্যি আলো, তোমাদের জীবনে আলো দিতে এসেছি। তোমরা খুঁজে দেখার চেষ্টাই করছো না। খুঁজে দেখো আমি কে, তোমরা দেখার চেষ্টাই করছো না আমাকে। একবার খুঁজে দেখো। আর সত্যি যখন খুঁজে দেখা হয়, আমি বলছি যদি কারোর জীবনে এমন কোনো কিছু হয়ে থাকে যে কোনো কিছুতেই ডাক্তার হার মেনে গেছে, যে জীবনে কোনো আলো নেই, যে কোনো জিনিসের ব্যাপারে হোক, একবার এত কিছুর উপরে বিশ্বাস করেছেন, একবার প্রভুর উপরে বিশ্বাস করে দেখুন, আপনার জীবনে যেটা নিয়ে প্রবলেমে আমি ভুগছেন আপনি অবশ্যই সেখান থেকে বেরোতে পারবেন। পরমেশ্বর আপনাকে উদ্ধার করবে, যেটা আমার জীবনে করেছে। আজ আমি বেঁচে আছি আমার সন্তান নিয়ে, নইলে আমার বাচ্চার জীবনে আশা ছিল না। সর্বদা আমি পাখার দিকে তাকিয়ে থাকতাম যে আমি সুসাইড করব। এগুলো আমি ছাড়া এই পীড়া কেউ জানে না। আর আমার অনেক লোকে জানে, আর অনেক লোকে জানেও না। তো সবাইকে বললাম এই বাক্যর মানে অবশ্যই বলবেন। আর যদি কারোর জীবনে কোনো এরকম জীবন থাকে যেটা কোনো আশাই পাচ্ছেন না আপনি, অবশ্যই আপনি এই বাক্য শুনে করবেন, যেটা আমার দ্বারাই পরমেশ্বর আপনাদের বলল। দেখবেন জীবনে সব ফিরে পাবেন। আর আমাকে বলে আমি ডাক্তার দেখানো উচিত। ডাক্তার আগে দেখানো উচিত ছিল। ডাক্তারকে আমি বিশ্বাস আর করি না। ডাক্তার কেন, কেউ আমাকে ঠিক করতে পারে না, তন্ত্রমন্ত্র জাদুটোনা, না ডাক্তার আমাকে তন্ত্রমন্ত্র জাদুটোনা, কোনো মৌলবি, কোনো ভর, অনেক জায়গায় আমি গেছি, ডাক্তার ফেল হয়ে গেছে, কেউ আমাকে বাঁচাতে পারেনি। তো লাস্ট, একদম লাস্ট টাইম আমার আর বাঁচার আশাই ছিল না, তখন আমার কেউ বিশ্বাস করেনি। কিন্তু যখন আমি গেছি আমি দেখলাম আমি আসল জায়গায় এসেছি। একদিন আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে। তারপরেও আমি ডাউট করেছি, অবিশ্বাস করেছি, আবার ভুল পথে গেছি, আবার প্রমাণ দেখিয়ে দিয়েছে যে ওই ঈশ্বর যদি কেউ হয়ে থাকে আমি একজন। আমি বলতে বলতে হয়ে গেছি। আমার জীবনে যে আমি কষ্ট পেয়েছি, আমি বলবো একদিন আমি জীবনে কত কষ্ট পেয়েছি। আর আমার সেই ফটোও দেখাবো আমি যে পুরো বিছানায় ছিলাম। তো সবাই ভালো থাকবেন। জয় যিশু। আমি যে রাস্তা বেছে নিয়েছি আমি মরার আগ পর্যন্ত ছাড়বো না। আর আমি জানি আমি যাকে আমার জীবনে গ্রহণ করেছি সে ছাড়া আর কেউ ঈশ্বর না। যে লোক সব পথে হাঁটছে পুরোটাই ভুল রাস্তা, লোকে খুঁজে দেখে না কোনটা সত্য কোনটা মিথ্যে। হালেলুইয়া। সবাই ভালো থাকবেন। পরমেশ্বর হয়তো এগুলো বলার জন্য আজ আমাকে বসিয়েছে।